মাইক্রোসফট এক্সেলে কোনো কারণে যদি আমাদের ওয়ার্কশিটটা এরকম অবস্থা হয়ে যায়, ধরুন আমি সেলগুলো দেখতে পাচ্ছি না এবং ওপরে যে বারগুলো আছে, বারের যে মেনুগুলো আছে, সেগুলো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব? ধরুন আমরা যখন এক্সেল করি তখন আমরা দেখতে পাই যে এরকম সেলগুলো, কলাম, রো এবং সেলগুলো দেখতে পাই। আবার হোমে গিয়ে আমরা এই মেনুগুলো সব দেখতে পাই, অথবা ফর্মুলা বারটা সবটা দেখতে পাই। কিন্তু কোনো কারণে যদি এরকম হয়ে যায় তাহলে আমরা কি করব? আজকে আমরা সেই কাজটাই শিখবো। ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। চলুন দেখা যাক আজকের ভিডিও। প্রথমে দেখুন আমরা ক্লিক করছি প্রত্যেকটি সেল, মাইক্রোসফট এক্সেলে সেলগুলোকে দেখাচ্ছে, কিন্তু রো, কলাম এবং যে ঘরগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। সেটা কিভাবে দেখবো? প্রথমেই দেখুন আমরা এই যদি হোমে যাই, ক্লিক করি, দেখুন মেনুগুলো চলে আসবে। আবার যদি এখানে চলে আসে দেখুন চলে গেল। তাহলে আমরা হোমে যদি ডবল ক্লিক করি বা ইনসার্টে ডবল ক্লিক করি তাহলে এটা ফিক্সড হয়ে যাবে মেনুটা। এটা গেল একটা সমাধান। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি ভিউতে যাই, ভিউতে গিয়ে দেখুন এখানে ফর্মুলা বার বলে চিহ্ন রয়েছে। দেখুন ফর্মুলা বারে যদি ক্লিক করি দেখুন ফর্মুলা বারটা দেখা যাচ্ছে। আর যদি ফর্মুলা বারটা টিক চিহ্ন উঠিয়ে দিই দেখুন আর ফর্মুলা বারটা দেখা যাচ্ছে না। অর্থাৎ ফর্মুলা বারে ক্লিক করে দিলেই আমরা মেনু বারটা, ফর্মুলা বারটা পেয়ে যাবো। এরপর দেখুন গ্র্যান্ড লাইন্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদেরকে সেলগুলো, যে সেলগুলো ছিল সেই সেলগুলো প্রত্যেকটি দেখাচ্ছে। এবং হেডিংসটা ক্লিক করি, দেখুন হেডিংসে ক্লিক করলে দেখুন এ বি সি ডি কলাম এবং রোগুলো আমরা দেখতে পাচ্ছি। এই অপশনগুলো বন্ধ করা থাকলেই আমাদের পেজটা ঠিক ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আরেকটা দেখে নিই, দেখুন ফর্মুলাতে ক্লিক করুন, এটাতে ক্লিক করে দেন, এটাতে ক্লিক করে দেন এবং এটাতে যদি ডবল ক্লিক করে দেন, ডবল ক্লিক করলে কি হবে দেখুন পেজটা ঠিক ব্ল্যাঙ্ক পেজের মতো, অর্থাৎ নোটপ্যাডের মতো হয়ে গেছে। কিন্তু কোনো কারণে যদি এইরকম ভাবে পড়ে থাকে, আর আমরা যারা নতুন কাজ শিখছি বা এক্সেলে কাজ শিখি তারা যদি আমরা কাজ করতে যাই তো আমরা ঘাবড়ে যাবো যে এই পেজটা কেন এরকম হয়ে গেল। তখন আমাদেরকে কি করতে হবে? হোমেতে গিয়ে ডবল ক্লিক বা ইনসার্টে গিয়ে ডবল ক্লিক, যে কোনো একটা ট্যাবতে গিয়ে ডবল ক্লিক করে দিতে হবে। আমরা হোমেতে ডবল ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজ চলে এলো। এবার আমরা ভিউতে চলে যাবো। ভিউতে যে ফর্মুলা বারে ক্লিক করলে আমরা ফর্মুলা বারটা পেয়ে গেলাম। গাইডলাইন্স ক্লিক করলে আমরা ফুল সেলগুলোকে দেখতে পেলাম এবং হেডেক্সে ক্লিক করলে দেখুন আমাদের রো এবং কলামে সব এ বি সি ডি কলামগুলো চলে এলো, 1 2 3 4 ওইগুলো চলে গেলো। এইভাবে আমরা পেজটা বা সিটটাকে সেট করতে পারি ভিউয়ের মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।